চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজ কি ধরনের কর্মসূচি রয়েছে আর শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ বা আলোচনার কোনো খবর রয়েছে কিনা? জি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যার পর থেকে যে শাটডাউন কর্মসূচি সেটি বলা চলে এখনও চলছে। শিক্ষার্থীদের দাবিটি আসলে এখানে কোনো যেহেতু প্রশাসন নেই, অর্থাৎ এখানে বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ প্রশাসন অর্থাৎ বলা হয় যে উপাচার্য, উপ উপাচার্য, প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডি কেউই আসলে গত 12ই আগস্ট থেকে যারা পদত্যাগ করেন, পদত্যাগের পরে এক ধরনের প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি করে যাচ্ছেন যে উপাচার্য নিয়োগের বা প্রশাসন নিয়োগের, কিন্তু সেটি গত সপ্তাহে আমরা একটি শুনেছিলাম একজন শিক্ষককে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি এই সপ্তাহে প্রজ্ঞাপন জারির কথা ছিল। তবে আমরা 2টার পরে একটি অসম সূত্র থেকে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক ইয়াহিয়া আক্তার, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, তাকে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তবে সেটির বিষয়ে আমরা স্যারকে ফোন করেছিলাম, তিনি আসলে ব্যস্ত থাকা, তার সাথে আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি তাকে উপাচার্য হিসাবে চূড়ান্ত করা হয়েছে, যেটি গত সপ্তাহ বলা হয়েছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই তাদের একজন সমন্বয়ক। ফলে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি আসলে শিক্ষার্থীদের দাবিটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যারা শিক্ষা উপদেষ্টা বা অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের প্রতি যে অচিরেই অর্থাৎ অবিলম্বে তারা বলছেন যে আজকেই উপাচার্য নিয়োগ করার জন্য, এবং সেটি যদি ওনাকে নিয়োগ দেওয়ার বিষয়টি যদি সত্যি হয়ে থাকে এবং সেটি যদি নিশ্চিত হয়, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা তারা বলছেন তারা তাদের আন্দোলন তুলে নেবেন। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটক বন্ধ হয়ে আছে, প্রশাসনিক কার্যক্রম, প্রশাসনিক ভবনে তালা, এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে প্রধান ফটকে জরুরি পণ্যবাহী যে গাড়িগুলো, ওষুধপত্রের গাড়ি, নিত্য প্রয়োজনীয় গাড়ি, সেগুলো আসে এখানে আসলে ঢুকতে দেওয়া হয়নি। তবে গণমাধ্যমের গাড়িদেরকে প্রবেশ করতে দিয়েছেন যারা আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত কোনো বিষয়ে এখানে ঘোষণা দেয়নি। তবে আমরা একটি মাধ্যমে জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।